এখানে একদম সামনাসামনি লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন বিচ যাকে বলে। সীমাচলম মন্দিরে আজকে আমাদের খুব ভালো দর্শন হয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। আমি আর মা এখন বাইরে চলে এসেছি, ব্যাগ ধরে বাবার ভাই দাঁড়িয়েছিল, ওরা এখন ভেতরে গেছে। ডলফিন নোজ লাইট হাউস, এখন সামনে জুতো খুলে ওই যে উপরে উঠতে হবে। গতকাল আমরা কত স্পট দেখে ফেললাম, একটা জায়গা থেকে একটা জায়গা কয়েক কিলোমিটার, আর আজকে মাত্র 3টে স্পট দেখতে দেখতে আমাদের বিকাল হয়ে গেল। বিকেল বেলা ঘোরাঘুরির পর একদম সিধা ডিনার। আর কিছু দেবেন আমাকে? আন্ধ্রা চিকেন কারি, সাথে পরোটা, মায়ের ভেজ মিল। ভাইজাগে আজকে আমাদের লাস্ট ডে। প্রথম দিন তো এসে রেস্ট করে আরকে বিচের আশেপাশে পায়ে হেঁটে ঘুরে দেখতেই কেটে গেল। দ্বিতীয় দিন বিচের আশেপাশে যে সমস্ত সাইট সিইং আছে সেইগুলো করলাম। আজকে আমরা বেরিয়েছি পাহাড় ওরিয়েন্টেড যে সমস্ত সাইট সিইং রয়েছে সেইগুলো করার উদ্দেশ্যে। আজকের প্রথম গন্তব্য আমাদের সিংহাচলম টেম্পল, বাংলা বললে দাঁড়ায় সিংহাচলম। অন্ধ্রপ্রদেশে পাহাড়ের কোলে পুরো মাউন্টেন রেঞ্জে অবস্থিত এটি একটি বিষ্ণু মন্দির। ভগবান বিষ্ণু এখানে বরাহ নরসিংহ নামে পূজিত হন। এছাড়া মা লক্ষ্মীর মূর্তিও রয়েছে। সকালে বেরোতে যাবো এমন সময় মুষলধারে বৃষ্টি একটু কমে আসার পর যখন বেরোলাম আকাশ তখন বেশ পরিষ্কার এবং মেঘলা। ভাবটা বজায় থাকার জন্য চারপাশ বেশ ঠান্ডা। আসার আগে যেটা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম যে কিরকম গরমটা হবে, সেটা কিন্তু আমাদের একদিনের জন্য কষ্ট দেয়নি। সমুদ্র আর পাহাড়, নীল আর সবুজ একত্রে মিলেমিশে ভাইজাগে এই যে অতীব সুন্দর ভূমিরূপ সৃষ্টি করেছে, এটা যে কোনো মানুষের মন ভালো করে দিতে পারে। সাথে মনোরম আবহাওয়া থাকলে তো সোনাই সোহাগা। সীমাচলম মন্দিরে আজকে আমাদের খুব ভালো দর্শন হয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। আমি আর মা এখন বাইরে চলে এসেছি, ব্যাগ ধরে বাবার ভাই দাঁড়িয়েছিল, ওরা এখন ভেতরে গেছে। এতগুলো ফোন আছে তো ব্যাগ আর কোথাও জমা দেওয়ার সাহসও পাইনি। তো এবার আমরা একটু বসবো, আর বাবার ভাই আসলে তারপর এখান থেকে বেরোবো। এত ভালো দর্শন, সবাই বলে যে ভিড়, 300 টাকা 100 টাকা ভিআইপি লাইনের টিকিট করতে হবে, ওইসব আমরা কিছুই করিনি। একদম ওয়ে টু ফ্রি দর্শনের লাইনে হেঁটে গিয়ে, ওয়েদারটা খুব সুন্দর। হ্যাঁ, বৃষ্টি মেঘলা ওয়েদার, একটুও গরম নেই রোদ নেই। পাহাড়ের ওপর মন্দির, আর এই হচ্ছে মন্দিরটা দেখতে। ওই সামনেটা দিয়ে আরো এগিয়ে গিয়ে হচ্ছে মানে ওটা অ্যাকচুয়ালি এন্ট্রি গেট হওয়ার কথা ছিল, কিন্তু ওইখান দিয়ে এক্সিট করাচ্ছে। এই সাইডের রো গুলো দিয়ে এন্ট্রি করাচ্ছে। হ্যাঁ, আর এই পাশে পুরো পাহাড়ে ঘেরা। আমরা বাসে করে উঠেছি। আবার সীমাচলম মন্দির দেখে এইবার পার্কিং লট ছেড়ে আমরা নিচের দিকে, এখানেই ব্রেকফাস্ট করে সামনের দিকে আর এগোবো। সীমাচলম মন্দির থেকে নেমে এখানে খাওয়ার অপশন খুবই কম। ছোট্ট একটা ধাবা পেয়েছি, ওখানে ইডলি ধোসা নিয়ে এখন বসেছি। এছাড়া আর এখানে কিছু নেই ব্রেকফাস্টের মতন। কেমন খেতে মা আজকের ধোসা ইডলি? ভালো তো, খাওয়া দাওয়া মেটানো যাক। যত তাড়াতাড়ি সম্ভব এই মন্দিরে চলে আসা যায় ততই ভিড়টা কম পাওয়া যায়। আর এই দিন তো সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্যই মনে হয় আরো ভিড়টা কম ছিল। ফলস্বরূপ যেটা হলো, একেবারে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হয়নি, ফাটাফাট গেছি, সুন্দরভাবে দর্শন করে পুজো দিয়েছি। ইভেন মায়ের হাত থেকে ফুলের মালা নিয়ে পুরোহিত মশাই মা লক্ষ্মীর গলায় পর্যন্ত পরিয়ে দিয়েছে, যেটা এরকম বড় মন্দিরে নর্মাল টাইমে পুজো দেওয়ার ব্যাপারে একেবারেই দুর্লভ বিষয়। ভিআইপি ট্রিটমেন্ট হয়তো এইভাবেই পাওয়া যায়। সুন্দরভাবে পুজো দিয়ে সকালটা শুরু করে আজকে এখন চলেছি আমরা ইয়ারদা বিচের উদ্দেশ্যে। ভাইজাগ যারা প্ল্যান করবে মোটামুটি 2 দিনেই কিন্তু ভাইজাগ ঘোরা হয়ে যায়, যদি টাইট শিডিউল থাকে। আর যদি একটু রিল্যাক্স করে ঘুরতে চাও তাহলে ভাইজাগে 3টে দিন কাটাতেই পারো। এখানে একটা সমস্যা আছে দেখলাম, ভাষাগত সমস্যা। এখানে তো বাংলা সেইভাবে কেউ বোঝেই না, কিন্তু বাঙালি টুরিস্ট প্রচুর আসে। ভাঙা ভাঙা হিন্দি আর ইংরেজিতে সবকিছু বুঝিয়ে দিতে হবে তোমাকে। হিন্দিটাও যে সবাই খুব ভালো বোঝে এমনটা নয় কিন্তু। যাই হোক, ভাষা নিয়ে যতই প্রবলেম থাকুক সেটা কখনো তোমার বেড়াতে যাওয়ার পথে অন্তরায় হতে পারে না। আর এখন গুগল ট্রান্সলেটারের যুগে তো আরোই নয়। আজকে ঘুরে দেখার মতন স্পট বেশি নেই, কিন্তু যাত্রাপথের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে। আর এখানে খাবার দাবার নিয়ে যদি বলি, ব্রেকফাস্টে তো একই ইডলি ধোসা মানে সাউথ ইন্ডিয়ান ডিশ পুরোই চলছে। আর দুপুরবেলা খাওয়ার ক্ষেত্রে এরা থালি প্রোভাইড করলেও সেই টেস্ট কিন্তু বাঙালি খাবার দাবারের মতন নয়। তবে বেড়াতে গিয়ে সবসময় বাঙালি টেস্ট খুঁজলেও হয় না, ওটা তো বাড়িতে খাওয়া হয়। বেড়াতে গেছি যেখানে, সেখানকার মতন কুইজিনই ট্রাই করা উচিত। মেইনলি এখানে নভেম্বর টু ফেব্রুয়ারি সিজন চলে, তার আগে পরে মানে ওই অক্টোবর মার্চেও কিন্তু টুকটাক ভিড় ভালোই থাকে। ইয়ারদা বিচ আসার আগেই এই যে ভিউটা রয়েছে, পাহাড়ের ওপর ওঠা, আবার পাহাড় থেকে নিচে নেমে আমাদের সাথে সমতলে মিশিয়ে দেয়া। ইয়ারদা বিচের সামনাসামনি চলে এসেছি একদম। তবে বিচ ভিউ পয়েন্ট এটা না, প্রথমে এখন এসেই মাকে যেটা করতে হবে সেটা ডাব খেতে হবে। ইয়ারদা বিচের একটা দিকে এসেছি আমরা, মানে টোটাল এই বিচটা জুড়েই ভিউ পয়েন্ট রয়েছে বলতে পারো, যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে। তখন তো পাহাড়গুলোকে দূরে দূরে দেখছিলাম অন্যান্য বিচগুলো থেকে, আর এখানে একদম সামনাসামনি লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন বিচ যাকে বলে। অনেকটা কষ্ট করে আসতে হলো, মানে এইরকম স্লোপিং এর মতন রাস্তা উঠে নেমে পুরো আসলাম পাহাড়ের দিকে, বাট
রাস্তার ভিউ তো অসম্ভব ভালো, আর সামনে এসেও দুর্দান্ত লাগছে। ইয়ার্দা বিচে আসার রাস্তাটাও কিন্তু অসম্ভব সুন্দর। আর কে বিচের ওখানে যেরকম নারকেল গাছের সারি দেখা যাচ্ছিল, এখানে কিন্তু তাল গাছের সারি। এইখানটা প্রায় জনমানব শূন্য বলা যায়। সকালে বেরিয়ে মন্দির ঘুরে তারপর বিচ দেখে এবার ফেরার পথে দুপুরবেলা হয়ে গেছে, লাঞ্চ টাইম, কিন্তু আশেপাশে একটাও হোটেল রেস্টুরেন্ট কিচ্ছু নেই। এরপর এখান থেকে যাবো আমরা লাইট হাউস। অবশেষে সেই রাস্তায় যাওয়ার পথে একটি হোটেল পাওয়া গেল এবং যত টুরিস্ট এসেছে সবাই ওই একটা জায়গাতেই যাচ্ছে, তার ফলে ভিড়টাও প্রবল। যাই হোক, দুপুরবেলা এরকম জায়গায় যে খাবার পাওয়া যাচ্ছে এটাই অনেক, সে যেরকমই হোক না কেন। যে বিচ দেখে এখন ফিরছি এটা ছিল একদম অন্যরকম। এই এত ভালো ভিউ পাওয়ার পর খাবারটা ভালো না হলেও চলবে। হ্যাঁ, হোটেল পাওয়াই যেত না, এখন খাওয়া নিয়ে তো রাশ হয়েছে। দেখো কত কত খেতে দিয়েছে, ভাত, ডাল, তরকারি, পাঁপড়, এনে কি একটা বাঁধাকপি ভাজা টাইপের, তারপর দই দিয়েছে ভেজ থালির সাথে, তার সাথে আমরা অমলেট নিয়েছি। এখানে মানে এমন একটা রাস্তা, হ্যাঁ চিকেন শেষ আমরা আস্তে আস্তে, এত রাশ চারপাশে পুরো ক্যাচর ম্যাচর হচ্ছে, খেতেই পেতাম না আজকে, ফাইনালি আবার পেয়েছি। লাইট হাউসের ওইখানে 4/10 টাকা টিকিট কেটে আমরা এখন এই ঝিরিঝিরিটাকে কেউ বলছে ঝাউ, কেউ বলছে পাইন, সেই ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। ডলফিন নোজ লাইট হাউস। এখন সামনে জুতো খুলে ওই যে ওপরে উঠতে হবে। লম্বা লাইন, লম্বা লাইন করে করে এখন আমরা ওপরে উঠছি। এই যা সিঁড়ি, বাপরে বাপ, মাথাটা দেখে। আর ফোনটা ধর। মাকে ডাক, মাকে ডাক। মার বাবা নিচে বসে, মার বাবা ওই যে নিচে বসে, ডাক ডাক ডাক। ওই তো কি গো মা, মা এই পাশ থেকেও কিন্তু ভালো লাগছে। দেখ পুরো ঘন বন, নীল আর সবুজ মিশে গেছে। এগুলো কি জাহাজ না ট্রলার বলতো? ওই পাশে জাহাজ আর সামনে একটা ট্রলার। গতকাল আমরা কত স্পট দেখে ফেললাম। একটা জায়গা থেকে একটা জায়গা কয়েক কিলোমিটার, আর আজকে মাত্র 3টে স্পট দেখতে দেখতে আমাদের বিকাল হয়ে গেল। কোনটায় যাবো? কি আছে এখানটা? নর্মাল জায়গা, এখানে বিকালে এত ভালো লাগছে না কি বলবো। আর আজকের ওয়েদারটাও বাঁচিয়ে দিল। এদের আর খাওয়া শেষ হয় না। ওই পাশে গাছের নিচে, এটা কি গাছ? বটের ঝুড়ি নেমেছে, বট গাছের ঝুড়ি। আর এখানে মার বাহাই দাঁড়িয়ে কি একটা এটা বলছে, হ্যাঁ মুড়ি মাখা বলছে, মশালা মুড়ি না মুড়ি মশালা কি একটা বেশ বলছে। 40 টাকায় 1 প্লেট মুড়ি, কি একটা আচার টাচার দিয়ে মাখিয়ে দিয়েছে, ছোলা মটর দিয়ে। বিকেল বেলা ঘোরাঘুরির পর একদম সিধা ডিনার। আর কিছু দেবে না আমাকে? আন্ধ্রা চিকেন কারি সাথে পরোটা, মায়ের ভেজ মিল, এইসব খাওয়া দাওয়া চলছে।